এটা কাইনেটিক ফ্রিকশনের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম। কিন্তু আমি এটা দিয়ে শুরু তোমাদের কেন করতে বলছি, তার কারণটা হলো যে এই ছোট্ট অঙ্কটার মধ্যে এখন অব্দি যা শিখেছো, ফোর্সের, কনস্ট্রেন্ট মোশন, সবকিছুর কনসেপ্ট, রিলেটিভ মোশন, সবকিছুর কনসেপ্ট এই অঙ্কটার মধ্যে ঢুকে আছে। তো আগে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে নিই। ফ্রি বডি ডায়াগ্রাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়া উচিত নয়। তাও দেখি, পাঠাও। চলো, আমি পুরো জিনিসটা এঁকে নিয়েছি। তোমরা আমাকে যে ফ্রি বডি ডায়াগ্রামে পাঠিয়েছো তাতে যেটা পারফেক্টলি তোমরা আইডেন্টিফাই করেছো একটা জিনিস, সেখানে তোমাদের কোনো কনফিউশন হয়নি। সেটা হচ্ছে এই সিনারিওটাতে পুরো জিনিসটা কিন্তু মুভ করছে, স্ট্যাটিক নয়। আর কিভাবে মুভ করছে, লজিক দেখে আমি বুঝতে পারছি স্মল এম নিজের ওয়েটের জন্য নিচে পড়বে, আর ক্যাপিটাল এম, স্মল এম যদি নিচে আসে দড়িতে টান পড়বে, ক্যাপিটাল এম ডান দিকে সরে সরে যাবে। এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সেইটার বেসিসে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে শুরু করছি। আগে আমি ক্যাপিটাল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তোমরা মেলাও তোমরা কি করেছো আমার সাথে। রেফারেন্স ফ্রেম, গ্রাউন্ড। আমরা যখন ক্যাপিটাল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, এর মাথার পুলিটাকে এর পার্ট হিসেবে আমাকে কনসিডার করতে হবে, কারণ ওটা এর সঙ্গে অ্যাটাচ। ক্যাপিটাল এম জি নিচের দিকে, এখানে একটা নর্মাল ফোর্স বললাম N1। এটা আমার প্রথমে মাথায় এসে গেল। নেক্সট কি মাথায় আসবে, দড়িটা পুলির ওপর দিয়ে গেছে, তাহলে দড়ি বরাবর আমার টেনশন থাকবে, ডান দিকে একটা, নিচের দিকে একটা। দড়ি পুলির ওপর দিয়ে যেখান দিয়েই গেছে সেখানেই তো টেনশন, তাই ডান দিকে একটা টেনশন, নিচের দিকে একটা টেনশন। অর্ঘ্যদ্বীপ এটা পারফেক্ট। রূপম এইটা মিস হয়েছিল। ঠিক আছে, নেক্সট কি, টান পড়েছে, অবজেক্টটা মুভ করছে, অ্যাকচুয়াল স্লাইডিং হচ্ছে, তার মানে নিশ্চয়ই কাইনেটিক ফ্রিকশন আছে, নর্মাল রিয়াকশন ফোর্সও আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনও আছে, আর মুভ করছে, তাই কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের ডাইরেকশন কোন দিকে, অবজেক্টটা যেই দিকে মুভ করছে তার উল্টো দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এই দিকে, আমি নাম দিলাম FF1। এবারে আমার একটা কন্ট্যাক্ট নিয়ে ভাবা হয়ে গেছে, মানে অবজেক্টের সঙ্গে গ্রাউন্ডের কন্ট্যাক্ট নিয়ে আমার ভাবা হয়ে গেছে, আমার টেনশন নিয়ে ভাবা হয়ে গেছে। ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, হচ্ছে। তাহলে স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে একটা নর্মাল রিয়াকশন ফোর্স কোন দিকে থাকবে, নিশ্চয়ই এই দিকে। আমি বলছি N2। ঠিক আছে, কন্ট্যাক্ট ফোর্স কিরম ভাবে থাকবে, এরম ভাবে আছে তো বাঁ দিকে দেবে। আর কি ভেবে দেখো, স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে নিচের দিকে নামছে, এটাও কাইনেটিক ফ্রিকশন। স্মল এম ক্যাপিটাল এম এর রেসপেক্টে নিচের দিকে নামছে, তার মানে ক্যাপিটাল এম স্মল এম এর রেসপেক্টে উপর দিকে উঠছে। তাহলে স্মল এম ক্যাপিটাল এম কে একটা ফ্রিকশন দেবে নিচের দিকে, আর একটা ফোর্স, সেটা হচ্ছে এইখানে একটা টেনশন, যেটা দড়িটা তলায় আছে। আর পুরো জিনিসটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ডান দিকে মুভ করছে। আমি ধরে নিলাম এর অ্যাক্সেলারেশন হচ্ছে A1। এবারে আমার ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট ক্যাপিটাল এম এর জন্য। প্রথমত খেয়াল রাখবে সবসময়, এগুলো সব ছোট ছোট ট্রিক। ফ্রিকশনাল ফোর্স আছে তখনই যদি নর্মাল রিয়াকশন ফোর্স থাকে, নাহলে কিন্তু ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে না। না, তুমি ফ্রিকশনাল ফোর্স দিয়েছো, নর্মাল রিয়াকশন ফোর্স দাওনি, সেটা হতে পারে না। আর নর্মাল রিয়াকশন ফোর্স আছে মানেই ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, যদি সেই ডিরেকশনে একটা স্লাইডিং মোশন যদি থাকে। এগুলো মনে রাখা। নেক্সট, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো স্মল এম এর। রেফারেন্স কি নেবো, রেফারেন্স তোমার কি মনে হয়? fully ক্যাপিটাল এম। attached to capital M. ওটা না। কারেক্ট, উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম। কেন, এটা একটু বলি। ভেবে দেখো তো,
তুমি বাইরে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, বা আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর আমি বাইরে দাঁড়িয়ে থেকে বলবো, আর রূপম বসে আছে ক্যাপিটাল এম এর ঘাড়ে, ক্যাপিটাল এম এর ওপর রূপম বসে আছে। রূপম কি দেখবে, স্মল এমটা কিভাবে মুভ করছে? রূপম দেখবে স্মল এমটা স্ট্রেট নিচের দিকে নেমে আসছে, কারণ সেইভাবেই তো নামছে, তাই না? কিন্তু যে বাইরে বসে আছে সে কি দেখবে? সে দেখবে স্মল এমটা এইভাবে মুভ করছে। ভাবো, একটা অ্যাঙ্গেল এইভাবে মুভ করছে দেখবে। কেন? কারণ স্মল এমটা নিচে নামছে নিজের ওয়েটের জন্য। এবারে ক্যাপিটাল এমটা তো সাইডে সরে সরে যাচ্ছে, স্মল এমটা তো ক্যাপিটাল এম এর সাথে সাথে সাইডে সরে সরে যাবে। তুমি যদি বাইরে থেকে দেখতে, আর সেটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রামের রেফারেন্স নিতে, তাহলে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হতো, কারণ তার মোশনটা এরকম। হ্যাঁ, করা যাবে, তুমি এইদিকে একটা অ্যাক্সেলারেশন নেবে, এইদিকে একটা অ্যাক্সেলারেশন নেবে, নেট অ্যাক্সেলারেশনটা অ্যাঙ্গেলে, সেইভাবে। তার থেকে অনেক সহজ তুমি যদি রেফারেন্স নোটটা ক্যাপিটাল এম নাও। এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছে সেই আমার সেই স্টেটমেন্টটা, যে যখন একটা অবজেক্ট অন্য অবজেক্টের উপরে মুভ করে, তখন কেন আমরা সেই অবজেক্টটাকে রেফারেন্স হিসেবে নিই। ক্লিয়ার? এবার আমরা রেফারেন্স ফ্রেম নিয়েছি ক্যাপিটাল এম। এটা কিন্তু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাই সিউডো ফোর্সকে ভুললে চলবে না। স্মল এম এর কি কি আছে? এমজি নিচের দিকে, ওপরের দিকে কিন্তু কোনো নর্মাল রিয়াকশন নেই। টেনশন ওপরের দিকে। আর কি? এখানে একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছে, নর্মাল রিয়াকশন ফোর্স ইনটু ফ্রিকশনাল ফোর্স ওপরের দিকে। এগুলো অ্যাকশন রিয়াকশন ইনটু অ্যাকশন রিয়াকশন, F2 অ্যাকশন রিয়াকশন। আর কি? সিউডো ফোর্স। যেহেতু ক্যাপিটাল এমটা ডান দিকে মুভ করে যাচ্ছে, তাহলে সিউডো ফোর্স হবে বাঁ দিকে। তার ম্যাগনিটিউড কত হবে? স্মল এম ইন্টু A1। আর কি? আমি ধরে নিই ক্যাপিটাল এম এর রেসপেক্টে এটা A2 অ্যাক্সেলারেশনে নিচের দিকে নামছে। আর কিছু আছে? আর মনে হয় না আর কিছু আছে। দেখে নাও, ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 মিনিট টাইম নাও, ভালো করে দেখো এটাকে। ঠিক আছে? কোনো কোশ্চেন? ওকে, ইকুয়েশন তৈরি করা যাবে। তার আগে আমরা একটা জিনিস করি। ভেবে দেখো, তোমার কি মনে হয় A1 আর A2 রিলেটেড? আমি এই লেন্থটাকে বলি এক্স, তাহলে এই লেন্থটাকেও বলতে পারি এক্স। এই লেন্থটাকে বলি কে, আর এই লেন্থটাকে বলি ওয়াই। তাহলে 2x প্লাস কে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল, যেখানে ক্যাপিটাল এল হচ্ছে লেন্থ অফ দ্য রোপ। এবার আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই দুবার, টুয়াইস এক্স ডবল ডট প্লাস ওয়াই ডবল ডট ইকুয়াল টু 0। এবার এক্স ডবল ডটটা কি? এবার দেখো, এক্স ডবল ডট হচ্ছে ক্যাপিটাল এম কত অ্যাক্সিলারেশনে দেওয়ালটার দিকে যাচ্ছে, সেটাই A1, তাই না? কোনো ডাউট আছে? সেটাই A1। তাহলে টুয়াইস A1। আর ওয়াই ডবল ডট কি? ওয়াই ডবল ডট হচ্ছে ক্যাপিটাল এম কত রেটে এর ওপর দিয়ে আসছে, তাহলে এটা A2। আমি ম্যাগনিটিউড নিয়ে জাস্ট কাজ করব, মড অফ A2 ইজ ইকুয়াল টু টুয়াইস A1। ঠিক আছে? কতগুলো রিলেশন হলো? এই একটা রিলেশন বা একটা ইকুয়েশন। এখান থেকে দুটো দুটো ইকুয়েশন পাবো, টোটাল 5টা ইকুয়েশন হবে আমার। কেন দুটো দুটো ইকুয়েশন? ফ্রিকশনের ক্ষেত্রে আমাকে নর্মাল রিয়াকশনের দিকটাও আমাকে ভাবতে হয়, সেই জন্য লিখে ফেলি। ভার্টিক্যাল দিকটা আগে করি। এমজি আমার আহ, নিচের দিক ওপর দিকে জাস্ট ব্যালেন্স করে দিচ্ছি ভার্টিক্যাল দিকে, ঠিক আছে? তাহলে নিচের দিকে টোটাল ফোর্স গুলো কি কি আছে? এমজি প্লাস টি প্লাস FF2 ইজ ইকুয়াল টু N1। হরাইজন্টাল দিকে কি? আমার ডান সাইডটাকে পজিটিভ নিই, টুয়াইস টি
মাইনাস n2 মাইনাস ff1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম a1। জাস্ট কাউন্ট করে নি কটা ফোর্স লিখেছি, 1 2 3 4 5 6 7 8। এখানে কটা ফোর্স আছে, 1 2 3 4 5 6 7 8 9। একটা কিছু মিস করেছি, আচ্ছা টুয়াইস টি লিখে দিয়েছি, তাই ঠিক আছে। আর কি হবে, আর একটা ইকুয়েশন আমি এখান থেকে লিখতে পারি, কিন্তু কি বলতো, ff1 ইজ ইকুয়াল টু μ2 টাইমস n1, তাই না? ফ্রিকশন ফোর্স, কাইনেটিক ফ্রিকশন ফোর্স, সেই জন্য। এটা যদি স্ট্যাটিক ফ্রিকশন হতো না, তো অবস্থা আরো খারাপ হতো। কেন হতো সেটা স্ট্যাটিক ফ্রিকশন যখন ডিসকাস করবো বলবো। এবারে ডান দিকটাকে, মানে ডান দিকে স্মল এম কে দেখি এবারে। mg মাইনাস টি ইজ ইকুয়াল টু ma2। আচ্ছা ফ্রিকশন ফোর্সটাও তো আছে, mg মাইনাস টি মাইনাস ff2 ইজ ইকুয়াল টু ma2। হরাইজন্টাল ডিরেকশনে n2 ইজ ইকুয়াল টু ma1। আর আমি লিখতে পারি ff2 ইজ ইকুয়াল টু μ1 টাইমস n2। দেখে নাও, আমার 7টা ইকুয়েশন এসছে। আননোনও কি তটাই, টেনশন, ff2 n1 তিনটে, 4টে n2, 5টা ff1 a1 a2। 7টা ইকুয়েশন, 7টা আননোন। এবার সলভ করতে হবে।